সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনা জন্ম দিয়েছে একটি শব্দ, পিআর পদ্ধতি, যার আরেক নাম আনুপাতিক নির্বাচনী ব্যবস্থা। এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা বলেছেন রাজনীতিকরা, বিতর্ক করেছেন বিশ্লেষকরা, কিন্তু আসলে কতজন জানেন পিআর পদ্ধতি আসলে কি এবং এটি কিভাবে কাজ করে? সম্প্রতি এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পিআর পদ্ধতি কি এটা জনগণ বোঝেন না। দেশে এখন একটা জগা খিচুড়ি অবস্থা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, কিন্তু তারা জানেই না পিআর পদ্ধতি কি। পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বাংলায় যার অর্থ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এই পদ্ধতিতে একটি রাজনৈতিক দল নির্বাচনে মোট যত শতাংশ ভোট পায় সেই অনুপাতে তারা সংসদের আসন পায়, অর্থাৎ ভোট আসনের মধ্যে সরাসরি একটি আনুপাতিক সম্পর্ক থাকে। কিভাবে কাজ করে পিআর পদ্ধতি? পিআর পদ্ধতির মূলত দুটি প্রধান ধরন রয়েছে। এক, দলীয় তালিকা পদ্ধতি বা পার্টি লিস্ট পিআর। এখানে ভোটাররা সরাসরি কোনো প্রার্থীর পক্ষে ভোট না দিয়ে দলের পক্ষে ভোট দেন। প্রতিটি রাজনৈতিক দল তাদের অগ্রাধিকার ভিত্তিক প্রার্থীর একটি তালিকা প্রকাশ করে। নির্বাচনের পর দল যে শতাংশ ভোট পায় সেই অনুপাতে তারা আসন পায়। যেমন, যদি একটি দল মোট ভোটের 40% পায়, তবে 100টি আসনের মধ্যে 40টি আসন পাবে। সেই আসনের দলের তালিকার উপরের দিকের প্রার্থীরা নির্বাচিত হন। 2, এক হস্তান্তরযোগ্য ভোট বা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এসটিভি। এই পদ্ধতিতে ভোটাররা প্রার্থীদের পছন্দক্রমে ভোট দেন, অর্থাৎ 1, 2, 3 এইভাবে। একজন প্রার্থী একটি নির্দিষ্ট কোটা পূরণ করতে পারলে তিনি নির্বাচিত হন। যদি কোনো প্রার্থীর অতিরিক্ত ভোট থাকে বা কেউ কম ভোট পেয়ে বাদ পড়েন, তবে সেই ভোট স্থানান্তরিত হয় ভোটের পরবর্তী পছন্দ অনুযায়ী। এতে ক্ষুদ্র দল বা স্বতন্ত্র প্রার্থীরও জেতার সুযোগ থাকে। পিআর পদ্ধতির সুবিধা। পিআর পদ্ধতির বেশ কয়েকটি সুবিধা রয়েছে। 1, ভোট ও আসনের ন্যায্য ভারসাম্য বজায় থাকে। 2, ক্ষুদ্র দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পায়। 3, ভোট অপচয় কম হয়। 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গেরিমাইন্ডিং বা নির্বাচনী অঞ্চল নিয়ন্ত্রণের সুযোগ এতে কমে যায়। তবে এই পদ্ধতির কিছু চ্যালেঞ্জও রয়েছে। অনেক সময় জোট সরকার গঠন করতে হয়, যা রাজনৈতিক অস্থিরতা আনতে পারে। এই পদ্ধতি বোঝা কিছুটা জটিল, বিশেষ করে সাধারণ ভোটারদের জন্য। আর দলীয় তালিকা ব্যবস্থায় প্রার্থীর সঙ্গে ভোটারের সরাসরি সম্পর্ক দুর্বল হয়। বিশ্বব্যাপী ডেনমার্ক, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস সহ উন্নত গণতান্ত্রিক দেশে আনুপাতিক পদ্ধতি ব্যবহার হয়, কারণ এটি একটি বহুমতের সঠিক প্রতিফলন ঘটাতে সক্ষম।